সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। 10-এর দাগের 4-এর অঙ্কটাতে দেখছি লেখা আছে 156-র 121 ভাগ 13/22। এখান থেকে বুঝতে পারছি যে 156-র 121কে 13/22 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমরা অঙ্কটাকে খাতায় লিখে নেব, তারপরে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। আমরা আগেই জেনেছি যে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হলে প্রথমে যে ভগ্নাংশটা আছে সেটা যেমন আছে তেমন লিখে দিতে হবে। তাহলে আমরা লিখলাম 156-র 121। এরপরে ভাগ চিহ্নের জায়গায় একটা গুণ চিহ্ন বসাতে হবে। তারপরে এই ভগ্নাংশটাকে উল্টো করে লিখে দিতে হবে। তাহলে ওপরে লিখব 22, নিচে লিখব 13। এরপরে দেখতে হবে যে লব আর হরের সংখ্যাগুলোর মধ্যে কাটাকাটি করা যায় কিনা। তাহলে প্রথমে আমরা এখানে দেখে নিই যে 13 দিয়ে 156কে ভাগ করলে কি হয়। 13 একে 13, 2 26, 13 দুগুণে 26। তার মানে 13 দিয়ে 13কে ভাগ করলে ভাগফল হয় 1। তাহলে আমরা এখানে লিখব 1। 156কে 13 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 12। তাহলে আমরা 156 কেটে লিখব 12। এরপরে 22 আর 121 এদের মধ্যে কাটাকাটি হয় কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা যদি 11 দিয়ে 121কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কি না 11। তাহলে 121কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 11, আর 22কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2। তাহলে আমরা 22 কেটে লিখব 2 আর 121 কেটে লিখব 11। এবারে দেখছি লব আর হরের সংখ্যাগুলোর মধ্যে আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না। এরপরে লবগুলোর গুণ করে গুণফলটা লিখব লবের জায়গায়। তাহলে 12 আর 2 গুণ করলে গুণফল হয় 24। তাহলে লবের জায়গায় লিখব 24। আর 11 আর 1 গুণ করলে হয় 11। তাহলে হরের জায়গায় লিখব 11। এখন এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তরটা লিখতে হবে। 11 দিয়ে 24কে ভাগ করব। 11 দুগুণে 22, ভাগশেষ হলো 2। তার মানে 2 পূর্ণ 2-এর 11। তাহলে এখানে আমরা লিখব 2 পূর্ণ 2-এর 11। তাহলে এই দুটো ভগ্নাংশকে ভাগ করলে ভাগফল হয় 2 পূর্ণ 2-এর 11। এখন নিশ্চয়ই বুঝে গেছো এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হয়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটাতে দেখছি লেখা আছে 1 পূর্ণ 1-এর 2 ভাগ 4-এর 9 ভাগ 13 পূর্ণ 1-এর 2। এখানে দেখছি প্রথমে আছে একটা মিশ্র ভগ্নাংশ, তারপরে আছে একটা প্রকৃত ভগ্নাংশ, তারপরে আছে একটা মিশ্র ভগ্নাংশ। এখন আমরা আগেই জেনেছি যে মিশ্র ভগ্নাংশ থাকলে ভাগ করার সময় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হয়। তাহলে এই অঙ্কটার সমাধান করার সময় প্রথমে আমাদের এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা খাতায় লিখে নেই, তারপরে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে
পরিণত করতে হবে। তাহলে এখানে হবে 2 আর 1 গুণ করলে হয় 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে হয় 3, লবের জায়গায় বসলো 3, হরের জায়গায় বসলো 2। ভাগ চিহ্নটা আছে সেটা এখন বসিয়ে দিলাম। এরপরে এই ভগ্নাংশটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এরপরে ভাগ চিহ্নটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম। তারপরে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে এবারে আমরা লিখে নেব। তা 13-কে 2 দিয়ে গুণ করলে হয় 26, 26-এর সঙ্গে 1 যোগ করলে হয় 27। তাহলে আমরা লবের জায়গায় লিখব 27 আর হরের জায়গায় লিখব 2। এখানে দেখছি 1-এর বেশি ভাগ চিহ্ন আছে। তাহলে আমরা কি করব না, প্রথম ভগ্নাংশটা যেমন আছে তেমন লিখব। এই ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন বসাবো। এই 4-এর 9 এই ভগ্নাংশটাকে উল্টো করে লিখব, অর্থাৎ 9-এর 4। তারপরে যে ভাগ চিহ্নটা আছে সেই ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন বসাবো। তারপরে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটাকে উল্টো করে লিখব, অর্থাৎ 27-এর 2-কে লিখব 2-এর 27। এবারে লব আর হরের সংখ্যাগুলোর মধ্যে কাটাকাটি করতে হবে। 3 দিয়ে 3-কে ভাগ করলে হয় 1, 27-কে 3 দিয়ে ভাগ করলে হয় 9। তাহলে আমরা 3 কেটে লিখলাম 1 আর 27 কেটে লিখে দিলাম 9। 2-কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, তাই 2 কেটে আমরা লিখলাম 1। 4-কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 4 কেটে আমরা লিখলাম 2। 9-কে 9 দিয়ে ভাগ করলে হয় 1, 9 কেটে আমরা লিখলাম 1। এই 9-কে 9 দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে এই 9টা কেটেও আমরা লিখব 1। এখানে আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে লবগুলোর গুণ করে গুণফলটা লবের জায়গায় লিখতে হবে। 1-কে 1 দিয়ে গুণ করলে গুণফল হয় 1, সেই গুণফলকে 1 দিয়ে গুণ করলেও গুণফল হয় 1। তাহলে লবের জায়গায় লিখলাম 1। 2-কে 2 দিয়ে গুণ করলে গুণফল হয় 4, 4-কে 1 দিয়ে গুণ করলে গুণফল হয় 4। তাহলে আমরা হরের জায়গায় লিখলাম 4। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। এখানে আছে 9-এর 10 ভাগ 3-এর 8 গুণ 2-এর 5। তাহলে অঙ্কটাকে আমরা প্রথমে খাতায় লিখে নেই, তারপরে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। এই অঙ্কটার দিকে তাকালে দেখছি এখানে একটা ভাগ চিহ্ন আছে, এখানে একটা গুণ চিহ্ন আছে। তাহলে আমরা প্রথমে 9-এর 10 যেমন আছে তেমন লিখে দেব, তারপরে ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন বসাবো। তারপরে 3-এর 8 এই ভগ্নাংশটাকে উল্টো করে লিখব, অর্থাৎ আমরা লিখব 8-এর 3। তারপরে গুণ চিহ্ন যেমন আছে তেমন বসিয়ে দেব। এখানে ভগ্নাংশটা যেমন আছে তেমনই বসাতে হবে, কারণ এর আগে গুণ চিহ্ন আছে। লক্ষ্য করো, ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিয়ে তারপরে উল্টো করে আমরা ভগ্নাংশটাকে লিখছি, কিন্তু গুণ চিহ্ন থাকলে ভগ্নাংশটা যেমন আছে তেমনই বসিয়ে দিতে হবে। এরপরে আমাদের কাটাকাটি করতে হবে। 10-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 5, 2-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1। এরপরে 3 দিয়ে 3-কে ভাগ করলে ভাগফল হয় 1, 9-কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3। আর কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে লবগুলোর গুণ করে গুণফলটা লিখতে হবে লবের জায়গায়। 3 আর 8 গুণ করলে গুণফল হয় 24, 24-কে 1 দিয়ে গুণ করলেও গুণফল হয় 24। তাহলে লবের জায়গায় লিখব 24। আর 5-কে 1 দিয়ে গুণ করলে গুণফল হয় 5, সেই 5-কে আবার 5 দিয়ে গুণ করলে গুণফল হয় 25। তাহলে হরের জায়গায় লিখব 25। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটাতে দেখছি লেখা আছে 2/1-3 ভাগ 1/1-6 ভাগ 2/1-4। তাহলে প্রথম কাজ হবে মিশ্র ভগ্নাংশগুলোকে প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে অঙ্কটাকে প্রথমে আমরা খাতায় লিখে নিই, তারপরে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। 2-কে 3 দিয়ে গুণ করলে গুণফল হয় 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে হয় 7। তাহলে আমরা লবের জায়গায় লিখব 7 আর হরের জায়গায় লিখব 3। ভাগ চিহ্ন যেমন আছে তেমন বসিয়ে দেব।
1কে 6 দিয়ে গুণ করলে গুণফল হয় 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে যোগফল হয় 7। তাহলে আমরা লবের জায়গায় লিখব 7, হরের জায়গায় লিখব 6। ভাগচিহ্ন যেমন আছে এরপরে বসিয়ে দেব। 2কে 4 দিয়ে গুণ করলে গুণফল হয় 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে যোগফল হয় 9। তাহলে লবের জায়গায় লিখব 9 আর হরের জায়গায় লিখব 4। এরপরে 7-এর 3 যেমন আছে তেমন বসিয়ে দেব। ভাগচিহ্নের জায়গায় গুণ চিহ্ন বসাবো। 7-এর 6 ভগ্নাংশটাকে উল্টো করে লিখব, তাহলে হলো 6-এর 7। এই ভাগচিহ্নের জায়গায় গুণ চিহ্ন বসিয়ে দেব। 9-এর 4 এই ভগ্নাংশটাকে উল্টো করে লিখলে আমাদের লিখতে হবে 4-এর 9। এরপরে আমাদের কাটাকাটি করতে হবে। 3 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল হয় 1, 6 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল হয় 2। এই 7 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল হয় 1, 7 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল হয় 1। এখানে আর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 1 আর 2 গুণ করলে গুণফল হয় 2, 2কে 4 দিয়ে গুণ করলে গুণফল হয় 8। তাহলে লবের জায়গায় লিখব 8। আর 1কে 1 দিয়ে গুণ করলে গুণফল হয় 1, 1কে 9 দিয়ে গুণ করলে গুণফল হয় 9। তাহলে হরের জায়গায় লিখব 9। তাহলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় এখন নিশ্চয়ই তোমরা সেটা বুঝে গেলে। আজ আমি এই 10-এর দাগের এই 4-এর, 5-এর, 6-এর এবং 7-এর অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই।